ঈদের দিন সকালে আমি আব্বুর দোকানে ঈদের বেচাকেনা করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, কারণ ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি, আব্বু এবং ভাইয়া একটা ছবি না তুললে হয়। বাড়ি পারে একটি ছবি তুলে চলে যাচ্ছি আমি আর আমার ভাইয়া গাড়িতে। আর আমার আব্বুর বন্ধু বা আমার কাকুর গাড়িতে করে চলে গেছে। আর আমরা ঈদগাহর সাথে এক জায়গায় হয়েছি। আর আমরা পিক তুলতেছিলাম, দেখেন ছবিটা মানে আব্বুই তুললো আব্বুর ফোন দিয়ে। এখন আমরা ঈদগাহর ভিতরে যাব। ঈদগাহর ভিতরে চলে আসছে, এবার সবাই বসে পড়ছে, আমরা বসে রয়েছি। আর সে সময় একটু ভিডিও করলাম, সব কথাবার্তা চলছে এবং আলোচনা চলতে টাইম নিয়ে। আর আমরা বসে এখানে একটি ছবি তুললাম, কারণ ছবি না তুললে তো হয় না, বুঝছেন, স্মৃতি একটা থাকায় দরকার। আর সবাই দাঁড়াচ্ছে, বলছে নামাজটা শুরু করার জন্য। আর অনেকে আসেনি, বলল একটু পরে শুরু করা হোক, তাতে অনেক ভালো হবে। আর আমরা তো বসে রয়েছি, আবার দাঁড়িয়েছিলাম, সবাই দাঁড়িয়ে পড়ছে, আমি আবার বসছি রোদের ভিতরে, কারণ নামাজ তো শুরুই করছে না, একটু পর টাইম বাড়াচ্ছে একটু পর পর। ঈদের নামাজ শেষ এবং দেখলেন খুতবাও পড়া শেষ। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি। আমার চাচাতো ভাই আলামিন আর আমার ভাইয়ের গাড়ি রেডি করছে, কারণ আমরা 3 ভাই গাড়িতে যাব। বাসায় গিয়ে দেখছি গাড়িটা বাইরে পড়ে আছে। আমার বড় ভাইকে বললাম চাবিটা দাও, আমি আর আমার চাচাতো ভাই আর ফুফাতো ভাই মিলে ঘুরতে যাচ্ছে। এই যে 3 জন আমরা বের হয়েছি ঘোরার জন্য। আর অনেক সুন্দর আবহাওয়া, আর আমরা 3 জন মিলে ভাবছি কোথায় যাওয়া যায়। আর বুঝছেন তো ভাই, গাড়িতে তেল ছিল না, আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে একটা তেল কিনে নিছি। মানে বুঝতে পারছেন ছোটো মানুষের কাছ থেকে কীভাবে ধান্দাবাজি করতে হয়। আর দেখেন অনেক সুন্দর রাস্তা, এখানে একটু দাঁড়াইছি, আমাদের কুষ্টিয়া সুগার মিলে যাওয়ার রাস্তা। আর 2 ভাইকে বললাম একটু পুরাতন বাড়ি আছে দেখে যাওয়ার জন্য, সেটা দেখে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরেছি। আর এখানে দেখেন অনেক সুন্দর রাস্তা, আমার চাচাতো ভাই গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে আমাদের আবার ওই পাশের সাইডে চলে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা ছোট হলো, আজকের মতো ভাই আল্লাহ হাফেজ।